চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামী নেতৃবৃন্দদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসলে আজকে সুন্দরভাবে আজ 17 মে শনিবার দুপুর 12টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহাদুল করিম কোচির সভাপতিত্বে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। তারপর বিভিন্ন আন্দোলন সংগ্রাম ত্যাগ মত বিনিময় সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরীর আমির ও সাবেক এমপি আলহাজ শাহজান চৌধুরী, চট্টগ্রাম জামায়াত সেক্রেটারি ডক্টর নসরুল আমিন, জামায়াত ইসলামীর সাংগঠনিক সম্পাদক AK ফজলুল হক, শাহনওয়াজ চৌধুরী সহ আরও অনেকেই। এখন আমরা যাকে পেয়েছি তিনি একজন বেসামরিক এবং প্রাজ্ঞ ব্যক্তিত্ব, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি বিশ্বাস করি প্লেটো যে আইডিয়াল স্টেটের কথা বলেছিলেন, আমরা যে আদর্শ রাষ্ট্রের কথা যদি চিন্তা করি, আমরা যদি বাইরের প্রভাবমুক্ত সত্যিকার অর্থে একটি স্বাধীন দেশের কথা চিন্তা করি, তাহলে আমার মনে হয় যে প্লেটোর আইডিয়াল স্টেটের সেই ফিলোসফার কিং আমরা পেয়েছি। জুলাই বিপ্লব যেমন বলে গিয়ে আসেনি, হঠাৎ করে একটা শক্তির উদয় হয়েছে যেটি ভিতরে ভিতরে যে এত বড় একটা শক্তিতে পরিণত হবে সেটা কিন্তু কেউ বুঝতে পারেনি। ঠিক আমরা বলবো, যদি আরও কোনো অপশক্তি থাকে যা আমাদের এই দেশকে ধ্বংস করার জন্য যারা চক্রান্ত করে থাকে, তারা কিন্তু সফল হবে না। বিগত 15 বছরে হয় জেলে ছিলাম, না হয় কোর্ট বিল্ডিংয়ের চত্বরে আমাদেরকে প্রতিদিন রুটিন করে হাজিরা দিতে হয়েছে। এবার আমরা জেলখানায় আমাদের আমির সাহেবের সাথে আমরা একসাথে ছিলাম। আমার রুমে সবচেয়ে যিনি খারাপ বন্দী, তাকে আমার রুমে পাঠানো হতো। আমির সাহেব তো উনি ডিভিশনে ছিলেন শেষের দিকে, ওনাকে আমরা শুধু গিয়ে বলতাম যে আমাদেরকে এইভাবে করা হচ্ছে। সবচেয়ে বিদ্যুটে জেলখানার মধ্যে সবচেয়ে বড় অপরাধী দাগে আসামিদেরকে আমাদের ওখানে পাঠানো হতো আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য। সভাপতির বক্তব্যে জাহাদুল করিম কোচি বলেন, আমার মুক্তিযুদ্ধ করার সুযোগ হয়েছিল। 4.5 মাস জেলে ছিলাম। আমি 24-এর মুক্তিযুদ্ধ দেখেছি। সেই মুক্তিযুদ্ধ আর এই মুক্তিযুদ্ধের বহু ডিফারেন্স। আমার মুক্তিযুদ্ধ করার সুযোগ হয়েছিল। 4.5 মাস আমি জেলে ছিলাম। আমি 24-এর মুক্তিযুদ্ধ দেখেছি। সেই মুক্তিযুদ্ধ আর এই মুক্তিযুদ্ধের বহু ডিফারেন্স। হাজার শত মানুষ, মেয়ে, ছেলে, আমরা যখন 5ই আগস্ট আমি এবং শাহনাজ বিপ্লবী সহযোদ্ধা, যিনি 17 বছর আমাদের সাথে সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, আমরা দেখেছি মানুষ কীভাবে বাসা থেকে রাস্তার উপরে বাচ্চা সবাইকে নেমে গেছেন। এটাই কিন্তু ইতিহাস। কিন্তু 71-এর মুক্তিযুদ্ধে আমাদের স্বাধীনতার পাকিস্তানের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল, মুক্তিযুদ্ধ হয়েছে, আমরা জয়লাভ করেছি, এসছে। কিন্তু এই ধরনের মানুষ নেমে আসার আমি দেখিনি 24-এ যেটা দেখেছি। শাহজান চৌধুরী বলেন, 15 কোটি মানুষ 36শে জুলাই বিকেলবেলা বাংলাদেশের রাজপথে নেমেছিল। তিনি আরও বলেন, আগামী দিনের আমাদের চ্যালেঞ্জ বেকারত্ব দূর করা। 15 কোটি মানুষ 36শে জুলাই বিকালবেলা বাংলাদেশের রাজপথে নেমেছিল। ডক্টর ইউনূস যেটি জাতিসংঘে ভাষণ দিয়েছেন, এই ভাষণের পরেই বাংলাদেশে যখন আসলেন তখন এই রিপোর্টটা ওনারা প্রকাশ করেছেন। তো আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর বক্তব্য স্পষ্ট। আমরা কোনোদিন আমাদের বক্তব্য থেকে আমরা অবস্থার কারণে ভিন্ন বক্তব্য আমরা দিই নাই। আমাদের বক্তব্য একটাই, মানবতার কল্যাণ চাই, ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র চাই, বৈষম্যহীন একটি রাষ্ট্র চাই। আমাদের জামায়াত ইসলামীর সর্বোপরি আমরা 18 কোটি মানুষের জন্য আগামী দিনে যে চ্যালেঞ্জ, সেটাই মোকাবেলা করতে চাই। আগামী দিনে আমাদের চ্যালেঞ্জ বেকারত্ব দূর করা। বোরকা পরে মুখোশ পরে থাকার এখন সময় নেই। শাহনেল চৌধুরী, সিটি নিউজ, চট্টগ্রাম।